25 বছর আগে রহস্যজনকভাবে হারিয়ে যায় 407 নম্বর ট্রেন। কেউ জানত না ট্রেনটা কোথায় গেল, কিন্তু গভীর রাতে সেই ট্রেন আবার ফিরে আসে নীলগঞ্জ স্টেশনে। এক যুবক হঠাৎ উঠে পড়ে সেই ট্রেনে, তারপর শুরু হয় ভয়ঙ্কর এক রহস্য। শেষ পর্যন্ত কি সত্যি জানতে পারবে সে, নাকি সেও হয়ে যাবে ট্রেনের নতুন রক্ষক? রাত তখন প্রায় 1টা। শীতের কুয়াশায় ঢাকা ছোট্ট একটা রেল স্টেশন, নীলগঞ্জ জংশন। স্টেশনটা এতটাই নির্জন ছিল যে দূরে কুকুরের ডাকও ভয় লাগাচ্ছিল। আরিফ নামের এক যুবক সেই স্টেশনে বসেছিল। ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিল সে, কিন্তু হঠাৎ ট্রেন মিস হয়ে যাওয়ায় তাকে রাত কাটাতে হচ্ছিল স্টেশনে। স্টেশনের বুড়ো চাওয়ালা ধীরে ধীরে বলল, বাবা, রাত 2টার পর এখানে থাকিস না। আরিফ হেসে বলল, কেন, ডাকাত নাকি? বুড়ো লোকটা চুপ হয়ে গেল। তারপর কাঁপা গলায় বলল, ডাকাত হলে ভালোই ছিল। কথাটা বলে সে দোকান বন্ধ করে চলে গেল। আরিফ একটু অবাক হলেও গুরুত্ব দিল না। মোবাইল বের করে গান শুনতে লাগল। হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। সে অবাক হয়ে ঘড়ির দিকে তাকাল। 2টা 10। কিন্তু আজ আর কোনো ট্রেন আসার কথা না। স্টেশনের সব লাইট হঠাৎ টিনটিন করতে শুরু করল। পুরনো মাইকে ভাঙা গলায় ঘোষণা ভেসে এল, 407 নম্বর ট্রেন প্ল্যাটফর্ম নম্বর 2-এ প্রবেশ করছে। আরিফ অবাক হয়ে প্ল্যাটফর্মে গেল। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা পুরনো ট্রেন বেরিয়ে এল। ট্রেনটার গায়ে মরিচা পড়ে গেছে, জানালাগুলো কালো, ভেতরে কোনো আলো নেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, পুরো ট্রেনে একজনও যাত্রী নেই। দরজা নিজে থেকেই খুলে গেল। আরিফের মনে হল যেন কেউ তাকে ভিতরে ডাকছে। কৌতূহল চেপে রাখতে না পেরে সে ট্রেনে উঠে পড়ল। ভেতরে ঢুকেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। পুরো বগিতে ধুলো জমে আছে, সিটগুলো ছেঁড়া, দেয়ালে পুরনো পোস্টার। হঠাৎ সে একটা জিনিস খেয়াল করল, সব ঘড়ি বন্ধ হয়ে আছে ঠিক 2টা 10। ঠিক তখনই পিছন থেকে আওয়াজ এলো, তুমি নতুন? আরিফ চমকে পিছনে তাকাল। একজন বৃদ্ধ লোক বসে আছে জানালার পাশে, কিন্তু কয়েক সেকেন্ড আগেও সেখানে কেউ ছিল না। লোকটার চোখ অদ্ভুত শান্ত। আরিফ কাঁপা গলায় বলল, আপনি এখানে এলেন কিভাবে? লোকটা হালকা হেসে বলল, এই প্রশ্নটা আমরাও করেছিলাম অনেক বছর আগে। আরিফের বুক ধড়ফড় করতে লাগল। মানে? লোকটা জানালার বাইরে তাকিয়ে বলল, এই ট্রেনে একবার উঠলে আর সহজে নামা যায় না। হঠাৎ পুরো ট্রেন কেঁপে উঠল। তারপর ট্রেন চলতে শুরু করল, কিন্তু সমস্যা হলো বাইরে কোনো রেল লাইন নেই। জানালার বাইরে শুধু অন্ধকার। আরিফ দৌড়ে দরজার কাছে গেল। দরজা বন্ধ। সে জোরে ধাক্কা দিতে লাগল, কোনো লাভ হল না। হঠাৎ সে দেখতে পেল বগির শেষ মাথায় একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার হাতে একটা লাল ডায়েরি। সে ধীরে ধীরে বলল, তুমি যদি সত্যিটা জানতে পারো তাহলে বের হতে পারবে। আরিফ জিজ্ঞেস করল, কি সত্যি? মেয়েটা ডায়েরিটা তার হাতে দিল। ডায়েরির প্রথম পাতায় লেখা, 407 নম্বর ট্রেন 25 বছর আগে দুর্ঘটনায় হারিয়ে যায়। কোনো যাত্রীকে খুঁজে পাওয়া যায়নি। আরিফের হাত কাঁপতে লাগল। সে পরের পাতা খুলল। সেখানে সব যাত্রীর নাম লেখা। হঠাৎ সে নিজের নাম দেখতে পেল, আরিফ রহমান। তার নিচে লেখা, শেষ যাত্রী। আরিফের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এটা অসম্ভব, আমি তো এখন বেঁচে আছি। ঠিক তখনই ট্রেনের সব লাইট জ্বলে উঠল। আরিফ দেখল পুরো বগি ভরা মানুষ, কিন্তু সবাই চুপচাপ তার দিকে তাকিয়ে আছে। কারো চোখ নেই, কারো মুখ পোড়া, কারো শরীর রক্তে ভেজা। আরিফ চিৎকার করে উঠল। হঠাৎ সেই বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে বলল, আমরা কেউ মরতে চাইনি। ট্রেনের গতি বাড়তে লাগল। মেয়েটা ধীরে ধীরে বলল, দুর্ঘটনা হয়নি, এটা ছিল পরিকল্পিত। আরিফ হতবাক। কে করেছে?
মেয়েটা জানালার দিকে আঙুল তুলল। বাইরে কুয়াশার মাঝে একটা ছায়া দাঁড়িয়ে। স্টেশন মাস্টার, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যে সত্যিটা জানবে তাকে বেছে নেওয়া হবে। হঠাৎ আরিফের মোবাইলে নেটওয়ার্ক ফিরে এলো। একটা মেসেজ আসলো অজানা নম্বর থেকে। তুমি এখন 407 নম্বর ট্রেনের নতুন রক্ষক। এরপর ট্রেনটা হঠাৎ থেমে গেল। দরজা খুলে গেল। আরিফ দৌড়ে বাইরে নেমে পড়ল। সে দেখল সে আবার সেই নীলগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে। চারপাশে সকাল হয়ে গেছে। সবকিছু স্বাভাবিক, কিন্তু প্ল্যাটফর্মে একটা জিনিস পড়ে আছে। লাল ডায়েরি। আর তার প্রথম পাতায় এবার নতুন একটা নাম লেখা, পরবর্তী যাত্রী। আর ঠিক তখনই স্টেশনের মাইকে ঘোষণা ভেসে এলো, 407 নম্বর ট্রেন আবার ফিরে আসছে। আরিফের হাত থেকে লাল ডায়েরিটা পড়ে যেতে যেতে কোনোমতে বেঁচে গেল। স্টেশনের মাইক তখনও কাঁপা গলায় বলে চলেছে, 407 নম্বর ট্রেন প্ল্যাটফর্ম নম্বর 2-এ প্রবেশ করছে। কিন্তু এবার প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। কেউ নেই, না কোনো যাত্রী, না কোনো স্টাফ, শুধু ঠান্ডা বাতাস আর কুয়াশা। আরিফ ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল। তার বুকের ভেতরটা কাঁপছিল। সে ভাবল, না, আমি এখানে আরেক সেকেন্ডও থাকব না। সে দৌড়ে স্টেশন থেকে বের হয়ে রাস্তার দিকে চলে গেল। কিন্তু কয়েক কদম যাওয়ার পর হঠাৎ থেমে গেল। রাস্তার সব দোকান বন্ধ, সব ঘড়ি বন্ধ হয়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা লোকগুলো একদম নড়ছে না, যেন সময় থেমে গেছে। আরিফ একজন লোকের কাঁধে হাত দিল। লোকটা ধীরে ধীরে তার দিকে ঘুরল। তার চোখ সম্পূর্ণ কালো, আর ঠোঁটে অদ্ভুত হাসি। তুমি কেন নেমে গেলে? আরিফ পিছিয়ে গেল। লোকটা আবার বলল, রক্ষকরা পালাতে পারে না। হঠাৎ পুরো শহরের লাইট নিভে গেল। চারপাশ অন্ধকার। তারপর দূরে আবার ট্রেনের হুইসেল, কিন্তু এবার শব্দটা অনেক কাছে। আরিফ দৌড়াতে শুরু করল। হঠাৎ তার মোবাইলে আবার মেসেজ এলো, অজানা নম্বর, সত্যিটা খুঁজে বের করো, না হলে সবাই আটকে যাবে। মেসেজের নিচে একটা পুরনো ঠিকানা, নীলগঞ্জ রেল কোয়ার্টার, বাড়ি নম্বর 17। আরিফ বুঝতে পারল এই রহস্যের উত্তর ওখানেই আছে। ভোরের দিকে সে পৌঁছালো পুরনো রেল কোয়ার্টারে। জায়গাটা পুরো পরিত্যক্ত, দেয়াল ভাঙা, জানালায় জং ধরা গ্রিল। বাড়ি নম্বর 17 এর দরজা অল্প খোলা, ভেতর থেকে হালকা আলো আসছে। আরিফ সাহস করে ভেতরে ঢুকল। ঘরে ঢুকেই সে থমকে গেল। পুরো দেয়াল জুড়ে একই ছবি, 407 নম্বর ট্রেন। আর ছবির নিচে লেখা, ওরা ফিরে আসবেই। হঠাৎ পেছন থেকে বৃদ্ধ কণ্ঠস্বর, তুমি অনেক দেরি করে ফেলেছ। আরিফ ঘুরে দেখল, এক বৃদ্ধা মহিলা চেয়ারে বসে আছে। চোখে মোটা চশমা, হাতে পুরনো একটা চাবি। মহিলা ধীরে ধীরে বললেন, 25 বছর আগে ওই ট্রেন দুর্ঘটনা ছিল না। তাহলে ওই ট্রেনে একটা জিনিস ছিল, যেটা কেউ বাইরে যেতে দিতে চায়নি। আরিফ অবাক, কি জিনিস? মহিলা কাঁপা গলায় বললেন, একটা কালো বাক্স। ঘরের বাতাস যেন আরো ঠান্ডা হয়ে গেল। বাক্সটার ভিতরে কি ছিল? মহিলা উত্তর দিলেন না, বরং টেবিলের ওপর একটা পুরনো খবরের কাগজ রাখলেন। শিরোনাম, 407 নম্বর ট্রেন নিখোঁজ, তদন্ত বন্ধ। কিন্তু নিচে লাল কালি দিয়ে লেখা, তদন্ত বন্ধ করা হয়নি, থামিয়ে দেওয়া হয়েছে। আরিফের গা শিউরে উঠল। ঠিক তখনই উপরের ঘর থেকে শব্দ এলো, ধূপ ধূপ ধূপ, যেন কেউ হাঁটছে। বৃদ্ধা মহিলা আতঙ্কিত হয়ে ফিসফিস করে বললেন, ওরা জেনে গেছে তুমি এখানে এসেছ। কারা? মহিলা ধীরে ধীরে উপরের সিলিংয়ের দিকে তাকালেন। তারপর বললেন, যারা ট্রেনটাকে লুকিয়ে রেখেছিল। হঠাৎ পুরো বাড়ির দরজা জানালা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। উপরে হাঁটার শব্দ দ্রুত হতে লাগল, ধূপ ধূপ
ধূপ। তারপর একটা শিশু কণ্ঠ শোনা গেল, আরিফ, বাক্সটা খুঁজে বের করো। ঠিক তখনই সিঁড়ির মাথায় একটা ছায়া দেখা গেল, লম্বা কালো কোট, মুখ দেখা যাচ্ছে না, তার হাতে লাল ডায়েরির আরেকটা কপি। আরিফ বুঝতে পারল, রহস্যটা এখন শুধু ট্রেনের না, পুরো শহরটাই এর সঙ্গে জড়িত। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা কালো কোট পরা লোকটা একদম নড়ছিল না। তার হাতে ধরা লাল ডায়েরিটা ধীরে ধীরে খুলে গেল, পাতাগুলো নিজে থেকেই উল্টাতে লাগল। ফট 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 আরিফের বুক ধুকপুক করছিল। বৃদ্ধা মহিলা ফিসফিস করে বললেন, চোখে চোখ রেখো না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। লোকটা ধীরে ধীরে মুখ তুলল। আরিফ জমে গেল। লোকটার মুখ নেই, শুধু কালো ফাঁকা অন্ধকার। তার ভেতর থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। হঠাৎ সে কর্কশ গলায় বলল, রক্ষককে ফিরতে হবে। তারপর মুহূর্তের মধ্যে পুরো ঘরের বাতাস ভারী হয়ে গেল। দেয়ালের সব ছবিতে আগুন ধরে গেল। বৃদ্ধা মহিলা চিৎকার করে উঠলেন, পালা! ও আরিফ দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না। ঠিক তখনই উপরের তলা থেকে ছোট্ট সেই মেয়েটা দৌড়ে নিচে এলো, লাল জামা, হাতে টর্চ। সে চিৎকার করে বলল, পেছনের রাস্তা। মেয়েটা দেয়ালের পাশে একটা কাঠের আলমারি সরিয়ে দিল, পেছনে ছোট্ট গোপন দরজা। আরিফ আর বৃদ্ধা মহিলা দ্রুত ভেতরে ঢুকে পড়ল। দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্তে আরিফ দেখল, কালো কোট পরা লোকটা সিঁড়ি বেয়ে নিচে নামছে, কিন্তু তার পা মাটিতে লাগছে না। সে ভেসে আসছে। গোপন পথটা ছিল অনেক পুরনো, চারপাশে মাটি আর জং ধরা পাইপ। মাঝে মাঝে অদ্ভুত শব্দ আসছিল, যেন অনেক দূরে ট্রেন চলছে। বৃদ্ধা মহিলা হাঁপাতে হাঁপাতে বললেন, ওরা বাক্সটার জন্য এখনো পাহারা দিচ্ছে। আরিফ জিজ্ঞেস করল, ওরা আসলে কারা? মহিলা কিছুক্ষণ চুপ থেকে বললেন, রেল বিভাগের কিছু মানুষ, আর আরও কিছু লোক, যারা মানুষের চোখের আড়ালে কাজ করত। কেন? কারণ ওই বাক্সের ভেতরে এমন কিছু ছিল যা প্রকাশ পেলে পুরো দেশ কেঁপে উঠত। আরিফ থেমে গেল। কি ছিল? মহিলা কাঁপা গলায় বললেন, প্রমাণ। কিসের প্রমাণ? মহিলা উত্তর দেওয়ার আগেই পুরো সুড়ঙ্গ কেঁপে উঠল। দূরে হুইসেল, 407 নম্বর ট্রেনের শব্দ। তারপর অন্ধকারের ভেতর থেকে অসংখ্য মানুষের ফিসফিসানি, ফিরে এসো রক্ষক, সময় শেষ। আরিফ কানে হাত দিল। হঠাৎ মেয়েটা তার হাত ধরে টেনে বলল, দ্রুত। তারা দৌড়াতে লাগল। কিছুদূর যাওয়ার পর সামনে একটা বিশাল লোহার দরজা দেখা গেল। দরজার ওপর বড় অক্ষরে লেখা, সংরক্ষিত টানেল, প্রবেশ নিষেধ। বৃদ্ধা মহিলা কাঁপা হাতে পুরনো চাবিটা বের করলেন। চাবি ঘোরানোর সঙ্গে সঙ্গে দরজাটা ধীরে ধীরে খুলে গেল। করিডোরের ভেতরে ঢুকেই আরিফের নিঃশ্বাস বন্ধ হয়ে এল। একটা বিশাল আন্ডারগ্রাউন্ড স্টেশন, পুরোটাই অন্ধকার, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে 407 নম্বর ট্রেন, একদম অক্ষত, যেন কখনো দুর্ঘটনাই ঘটেনি। ট্রেনের সব জানালায় মানুষ দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে। আরিফ ধীরে ধীরে পিছিয়ে গেল। হঠাৎ সে দেখতে পেল, সব যাত্রীর চোখ এবার তার দিকেই, একসাথে। ঠিক তখনই ট্রেনের দরজা খুলে গেল। ভেতর থেকে সেই বৃদ্ধ লোকটা বেরিয়ে এলো, যাকে সে প্রথম রাতে দেখেছিল। লোকটা ধীরে ধীরে বলল, তুমি সত্যের খুব কাছে চলে এসেছ। তারপর সে হাত তুলে ট্রেনের শেষ বগির দিকে দেখালো। সেখানে একটা কালো লোহার বাক্স রাখা। বাক্সটার ওপর লাল রঙে লেখা,